হস্তশিল্প মেলা বোলপুরে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ বিকেল 4টার সময় বোলপুর থানার অন্তর্গত শিবপুরে বিশ্ব ক্ষুদ্র বাজারে আজ অনুষ্ঠিত হল হস্তশিল্প মেলা। এই হস্তশিল্প মেলা চলবে 8ই জানুয়ারি পর্যন্ত। এই হস্তশিল্প মেলাতে ছোট ছোট শিল্পীরা নিজের হাতে তৈরি করা জিনিস সাজিয়ে বসেছেন এবং হস্তশিল্প মেলাতে বিক্রয় করছেন। এই মেলাতে বিভিন্ন জেলার হস্তশিল্পীরা অংশগ্রহণ করেছেন। আজ এই হস্তশিল্প মেলা প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই হস্তশিল্প মেলার শুভ সূচনা করলেন। আজ এই হস্তশিল্প মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সহ এছাড়াও আরও ছিলেন সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী, বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ, অতিরিক্ত জেলা শাসক বিশ্বজিৎ মোদক, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রদীপের শিখায় আমাদের জীবনকে যেন আলোময় করে। বিশ্বের প্রত্যেকটি মানুষের জীবনে দুঃখ দুর্দশা যেন আলোময়। আমাদের প্রত্যেকের জীবন আলোময় হয়ে উঠুক। আমাদের প্রদীপের শিখার আলোকবর্তিকা আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে দুঃখ দুর্দশা ঘুচে গিয়ে যেন আলোই আলোময় হয়ে ওঠে। আগুনের পরশমণির ছোঁয়ায় আমাদের প্রত্যেকের জীবন বন্দী করলাম। সকলে মাননীয় মন্ত্রী ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর পশ্চিমবঙ্গ সরকার সামনে যারা বসে আছেন তাদের বিধানসভা ক্ষেত্র রাহা বিশেষ সচিব করে নিচ্ছেন। আমাদের একটু করতালি দেওয়ার জন্য অনুরোধ জানাবো দর্শকদের, কারণ আপনারা ছাড়া মাড্ডি মহাশয়কে কর্মাধ্যক্ষ বীরভূম জেলা পরিষদ যতখানি সাহায্য করার প্রয়োজন ততখানি করবে। সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা বাংলা জুড়ে উন্নয়নের জোয়ার বইছে। সেই উন্নয়নের জোয়ারে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যতখানি এগিয়েতে বলুন ততখানি বীরভূম জেলা পরিষদ এগিয়ে যাবে। প্রতি জেলারই এক স্টল এসছে, সেখানে প্রতি জেলা থেকেই নানা শিল্পীরা একটা স্টলেই তারা আছে এবং তাছাড়াও আমাদের কাঁথা স্টিচের জন্য একটা আলাদা প্যাভিলিয়ন করা হয়েছে, সেখানে কাঁথা স্টিচের শিল্পীরা সেখানে তাদের জিনিসপত্র প্রদর্শন করছে। এই মেলা কদিন? মেলা 8ই জানুয়ারি পর্যন্ত চলবে।